নমস্কার, আমি গঙ্গা অডিও স্টোরি থেকে গঙ্গা। আজকের গল্প বাড়ি বুড়ো বুট, লিখেছেন শ্রী হেমেন্দ্র কুমার রয়। গল্পটি নেওয়া হয়েছে শুকতারা 101 ভূতের গল্প থেকে। শ্রী হেমেন্দ্র কুমার রয় বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক ও সম্পাদক ছিলেন। তিনি বাংলা সাহিত্যে বিশেষত গোয়েন্দা ও রহস্য কাহিনীর জন্য বিখ্যাত। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কালো ভ্রমর, জখের ধন, অন্ধঘোড়া, নীল বাসনা সুন্দরী। তিনি বাংলা সাহিত্যে রোমাঞ্চ ও রহস্যের এক নতুন যুগের সূচনা করেছিলেন এবং আজও তিনি পাঠকদের হৃদয়ে অমলিন হয়ে আছেন। আজকের গল্প তারই লেখা, বাড়ি বুড়ো বুট। শুরু হচ্ছে। বাড়িখানি ভারী ভালো লাগলো। চারিদিকে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাকড় বেছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলেও নয়। বাড়ির জানালা ও দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্ন নেই। কোথাও ফাটও ধরেনি, কোথাও অসৎ বট এসে জোর করে জুড়েও বসেনি। কিন্তু তবু মনে হলো বাড়িখানি হলো রহস্যময়। ভাবলাম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে। হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে এই কারণে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোম্যান্সের গন্ধ। সাঁওতাল পরগনার এক জায়গা। স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এ জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটি বাড়ি খুঁজে নিতে। আজকে ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভেতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র, না ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমনও ভাঙা যে হাড় জিরজিরে দেহের ওপর অংশ একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্ততা দেখে অবাক হলাম। সে জিজ্ঞেস করল, আপনারা কি চান বাবুরা? আপনারা কি চান? বাড়ির ফটকের ওপরে লেখা রয়েছে টু লেট। আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি। এখনো দেখতে পেলাম না, কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কঠোরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলাম দুই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ। বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এই বাড়ির মালিক কে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলেতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। ভাড়া দেব কাকে? আপনাকে? কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়লো এক ফোঁটা জল।
চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বললে, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পেছনে পেছনে বাড়ির নিচের তলায় বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঝমঝম করে বৃষ্টি নামলো। প্রকাশ আমার দিকে ফিরে বলল, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলাম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বললেন, ঘড়িতে কটা বাজে? আপনার ঘড়িতে কটা বাজে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললাম, এখন 5:30 বাজে। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললেন, আকাশে মেঘ আরো জমে উঠেছে, অন্ধকার, সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে, নাও পড়তে পারে। না না, এই বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারি। প্রকাশ বললে, কি সর্বনাশ, তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এ বৃষ্টি আজ থামবে না, আজ আর থামবে না। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান, সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এ বৃষ্টি আজ আর থামবে না। এখানে সময় এখানে এখনো সময় আছে, এখনই এখান থেকে পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা করতেন নাকি? শুনুন, এই বাড়ি আজ থেকে আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলুন? বুড়ো আবার মুখ তুললেন। আবার দেখলাম তার চক্ষু কটরগত 2 দীপশিকার ঝিলিক। দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে বললেন, আজ এখানে থাকবেন, আজ এখানে থাকবেন, থাকতে পারবেন তো? কেন পারবো না? বাড়ি আজকের আগেকার মালিক আজ রাতে এখানে আসবে। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এইখানে বেড়াতে আসেন। তাকে দেখতে মানুষ খুশি হয় না। দোতলার ঘর তার জন্যই খোলা থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপরে না সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই, কিন্তু এই দিন থেকে এই বাড়ি খালি, এই বাড়ি কেউ ভাড়া নেয় না। আমি হো হো করে হেসে উঠে বললাম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছ
যে যা তা বলে ভয় দেখাতে চাই? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম, কিন্তু সাবধান, সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্ত পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বললে, পাগল। আমি বললুম, পাগল নয়, পাজি। বুড়ো হয়তো ইচ্ছা নয় আর কেউ এই বাড়ি ভাড়া নেয়, সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি, চলো একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ, আরো জোরে, আরো ঘন ঘড়ায় পড়ছে বৃষ্টি ঝমঝম করে। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট্ট ছোট্ট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বললে, বুড়োর কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দী হতে হবে। উপায় কি? কিন্তু খাবে কি? আকাশের জল শোবে কোথায়? পিছনে ফিরে ওই হলঘরটা দেখো, ওর 3টে দরজাই খোলা। এখনো যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা, কোচ আর চেয়ার। দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধা মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের ওপরে কার্পেট পাতা। আশ্চর্যই, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলে, তবে কি বুড়োর কথা মিথ্যা নয়? এখানা কি ভূতের বাড়ি? খেপেছ? তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই। বিচিত্র কি, বুড়োর মতো চেহারা আমি কোনো মানুষের দেখিনি। আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে। রবীন্দ্রনাথের গান, গায়িকার গলা চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলাম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মাদ বজ্রের চিত্র। বাইরে ঘরে কোথাও আর চোখ চলে না। আমি বললাম, এ গান আসছে কোথা থেকে? প্রকাশ বললে, ওই হল ঘরের ভেতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনে হল ঘরের ভিতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বললে, যে গাইছে সে এই ঘরেই আছে। আমি বললাম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বললেন, না না, গান গাইছে এখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। ওহ, কি ঠান্ডা! এই মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম। প্রকাশের কথা মিথ্যা নয়, ঘরের চেয়ে বাইরের বেশ গরম। অথচ ঝোড়ো হাওয়ার তরে সেখানে এসে পড়েছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি, এমন সময় কানে এলো আবার একটা নতুন শব্দ। ঘট ঘট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ অবাক স্বরে বললে, সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠছে। এ বুড়ো পায়ের শব্দ নয়। আমি বললাম, বুড়ো মিথ্যে কথা বলেছে, এই বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে উপরে ওঠে। সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম।
সিঁড়ির ধাপগুলো শব্দিত করে ওপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না, মানুষ নেই অথচ একজোড়া শিকারি বুট ওপরে এসে উঠল জীবন্ত জীবের মতো। মঙ্গলে ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আওয়াজ। দুই অনাহুত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অস্ফুট স্বরে বললেই, শিকারি বুট। বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারি পোশাক পরে। আমি উত্তর দেওয়ার আগেই বুট জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গট গট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই। আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগলাম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরপড় ধরপড়। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল খানিকের জন্য, কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতরে। গানের স্বর থেমে গেল, সঙ্গে সঙ্গে শুনলাম গুরুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির 3টে 4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়ো ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চোখের কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলল, মালিকের সঙ্গে দেখা হলো, মালিকের সঙ্গে দেখা হলো। মালিক কি বলল, বাড়িওয়ালা নেবে নাকি? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি। নমস্কার, আজকে এখানে। পরের গল্প আবার রবিবার রাত 10টা 10-এ। প্রত্যেক রবিবার 10টা 10-এ গঙ্গা অডিও স্টোরি দেখতে ভুলবেন না, যেখানে গল্প হয় জীবন্ত। ধন্যবাদ।